চট্টগ্রাম কাপ্তাই সড়ক 52 কিলোমিটার দীর্ঘ এই গুরুত্বপূর্ণ জলপথটি এখন যেন দখলদারদের স্বর্গরাজ্য। সড়ক ও জনপথ বিভাগের অধিগ্রহণ করা সরকারি জমি দখল করে কোথাও গড়ে উঠেছে বহুতল ভবন, কোথাও আধাপাকা দোকান। বছরের পর বছর ধরে চলা এই দখল উৎসবে নামমাত্র উচ্ছেদ হলেও রহস্যজনক কারণে আড়ালেই থেকে যাচ্ছে মূল হোতারা। সওজ এর তথ্য মতে মোহরা থেকে কাপ্তাই পর্যন্ত সড়কের দুই পাশে 2000-এরও বেশি অবৈধ স্থাপনা রয়েছে। অভিযোগ আছে সওজের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে চলছে এই দখল ও ভাড়া বাণিজ্য। সরকারি জায়গা দখল করে শুধু দোকানই বানানো হয়নি, সেগুলো মোটা অঙ্কের অগ্রিম বা জামানত নিয়ে ভাড়ার চুক্তিও করা হচ্ছে স্ট্যাম্পে, যেন সরকারি জমি এখন ব্যক্তিগত আয়ের পৈতৃক সম্পত্তি। উদাহরণ হিসেবে দেখা যায় রাউজানের পাহাড়তলী চৌমোহনী বাজার। সেখানে এক ব্যক্তি সড়ক দখল করে দোকান তুলে দিব্যি ব্যবসা করছেন। শুধু তাই নয়, 1 লাখ টাকা জামানত নিয়ে দোকান ভাড়া দিয়েছেন আরেকজনকে। কিন্তু সরকারি জায়গায় ঝুঁকিপূর্ণ নির্মাণ বুঝতে পেরে ভুক্তভোগী দোকান ছাড়তে চাইলেও ফেরত পাচ্ছেন না জামানতের টাকা। উল্টো তাকে এখন ঘুরতে হচ্ছে থানায় থানায়। নিরাপত্তা এখানে ডুমুরের ফুল। রাস্তায় গা ঘেঁষে দাহ্য পদার্থ ও গ্যাস সিলিন্ডারের ব্যবসা চললেও নেই কোনো অগ্নি নির্বাপক ব্যবস্থা। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার শঙ্কায় সাধারণ মানুষ। স্থানীয়দের অভিযোগ, নিয়মিত মাসুহারা বিনিময়ে এসব অবৈধ কারবার চলে আসায় বেপরোয়া হয়ে উঠেছে দখলদাররা। যদিও সওজের নির্বাহী প্রকৌশলী ও উপসহকারী প্রকৌশলীরা বলছেন তালিকা তৈরি করা হচ্ছে এবং শিগগিরই উচ্ছেদ অভিযান চালানো হবে। তবে প্রশ্ন থেকেই যায়, তালিকায় যদি চূড়ান্ত না হয় তবে বছরের পর বছর ধরে এসব স্থাপনা বিদ্যুৎ ও গ্যাস সংযোগ পেল কিভাবে? কাপ্তাই সড়কটি প্রশস্ত করার পরিকল্পনা রয়েছে সরকারের, কিন্তু এই বিশাল অবৈধ সাম্রাজ্য গুড়িয়ে দিয়ে জনপথটি কি উদ্ধার হবে, নাকি দখলদারদের এই স্বর্গরাজ্য চলতেই থাকবে কর্তৃপক্ষের নাকের ডগায়? নিউজ ডেস্ক, খোলা কাগজ, ঢাকা।